যদি ঈমানটা থাকে আর গুনাহ থাকে, নেক আমলও থাকে, জাহান্নামে যাওয়ার পরে আবারও সে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে আসবে। আলহামদুলিল্লাহ বলে। জাহান্নামে যদি আল্লাহ কাউকে দেয়, কিছুদিন পরে আল্লাহ তাকে আবার বের করে জান্নাতের নহর থেকে গোসল করিয়ে জান্নাত দেবে, এটা কিন্তু শুনি। আপনার একটু বিবেকে না দেয় না যে জান্নাতে গেলে যদি আল্লাহ বের করে না দেয়, লা ইয়াবগুনা আনহা হায়ওয়ালা, জান্নাতের ভেতরে যদি কেউ চায় আমি আল্লাহ তাকে আর বের করব না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। তাহলে জাহান্নামের ভেতরে কাউকে যদি আমি আল্লাহ দেই, ওকে আবার বের করে দেব, আপনি কোথায় পেয়েছেন? আমাদের দেশের মধ্যে একজন ওয়াইজ সে বলেছে এক মাহফিলের মধ্যে যে জাহান্নামে যারা যাবে তারা আর কখনো বের হবে না। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইরা, কারণ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে কাফেরদের বেলায় আসছে প্রায় 43টা আয়াতের উপরে কাফেররা জাহান্নামে যাবে আর বের হবে না। ওই মনে করছে মুসলমানরাও মনে হয় কাফেরের মতো। আবার ভাইরা, আল্লাহর হাবিব একবার মজলিসের মধ্যে হাদিস বলতেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ফাইল জানা, সে যদি জিনা করে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, জিনা করলেও জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ওয়ামান সারাকা, লোকটা যদি চুরি করে তাহলেও কি জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, জান্নাতে যাবে। আবার ভাইরা, এক সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, আবু যর গিফারি তার নাম। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই হাদিস মানুষের কাছে বর্ণনা করতে পারি? হ্যাঁ, বর্ণনা করতে পারো। এবার সে রওনা দিল। যাওয়ার আগে আল্লাহর হাবিবের একটা জুতা বগলের নিচে নিয়া সে রওনা দিছে। মানুষেরা যদি বলে এই হাদিস পাইলা কই, তাইলে বলবে মাত্র নবীজির দরবারে ছিলাম, এই যে নবীদের জুতা আমার বগলের নিচে। জুতা বগলের নিচে নিয়া রাস্তা দিয়া যায়। হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর ডাক দিয়া বলে, ও আবু যর, কোথায় যাও? আবু যর বলে, বাইরেছি হাদিস বলার জন্য। কি হাদিস বলো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। হযরতে ওমর বললেন, এই হাদিস আর বর্ণনা করো না, এই হাদিস আর কারো কাছে বর্ণনা করো না। হযরতে আবু যর বলেন, কেন বর্ণনা করব না? আমার নবী বলেছেন বর্ণনা করার জন্য আমি বর্ণনা করব। এবার হযরত ওমর তাকে থামানোর জন্য চাইলেন, কোনোভাবেই থামাতে পারেন না। এবার তার গালের মধ্যে একটা থাপ্পড় বসায়া দিলেন। হযরত আবু যর এবার গতি পাল্টালেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি যে হাদিস বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি এই হাদিস বর্ণনা করতেছিলাম। ওমর আমাকে বাধা দিয়েছিল, বাধা মানি নাই, এই জন্য আমাকে থাপ্পড় দিয়েছে। পরক্ষণেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, হুজুর এই হাদিসটা কি ঠিক? হ্যাঁ, ঠিক আছে। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বক্তব্য নাই, তবে এই হাদিসটা বেশি মানুষকে না জানানো ভালো, ওপেন আলোচনা না করা উচিত। কারণ কিছু কিছু মানুষ বলবে কালেমা পড়ব আর জান্নাতে চলে যাব। কিন্তু অপর দিকে রয়েছে আল্লাহর হাবিব বলেছেন, যার অন্তরে জররা মাত্র কিবির আছে সেও জাহান্নামের মধ্যে যাবে।
অর্থাৎ আল্লাহর হাবিব যখন দয়ার শানের মধ্যে থাকতেন তখন সহজ সহজ কথা বলতেন, আবার যখন কঠোরতার শানে থাকতেন তখন তিনি কঠিন কথা বলতেন। আবার ভাইরা, মূল কথা হলো ঈমানদার যারা, ঈমানই নেয়া পয়সা থাকলে চলবে না, নেক আমল করতে হবে, অন্যথায় জাহান্নামে যাইতে হবে, লক্ষ কোটি বছর পর্যন্ত জ্বলতে হবে। তবে এক সময় ঈমান থাকার কারণে তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সে কাফেরদের আয়াত আর মুমিনদের আয়াতের মধ্যে পেশ লাগাইয়া দিয়েছে, কারণ ভার্সিটির মাল, ভার্সিটিতে কয়েকটা হাদিসের অনুবাদ পড়ায়, কয়েকটা কোরআনের আয়াতের অনুবাদ তাফসীর পড়ায়। এটা দেখে যদি মনে করে সব শিখে পালাইছি, তাহলে ওরা হলো ব্যাঙের মতো, ব্যাঙ কূপের মধ্যে তাইকা মনে করে এর চেয়ে বড় সাগর মনে হয় নাই। আচ্ছা, কুয়া কি সাগর? কুয়া কিন্তু সাগর নয়।